নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক না করালে আপনারা কিন্তু সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু আপনারা সরাসরি ব্যাংকে পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কি না এবং না থাকলে কীভাবে ডিবিটি লিঙ্ক করাতে হয় সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে এক এক করে আমরা আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। সবার প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন উমাং। এই উমাং কথাটি লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে সাইটটি আসবে umang.gov.in, এই সাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে পেজটি। তো এখানে যাদের উমাং সাইটে লগ ইন করা আছে তাদের মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। কিন্তু যারা প্রথম এই ওয়েবসাইটে ভিজিট করছেন তো অবশ্যই আপনাদের কী করতে হবে, রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করে নিতে হবে। তো আমরা লগ ইন উইথ ওটিপি যদি করি তাহলে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। এবার মোবাইল নাম্বার বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো লোকেশনটা অন করে রাখতে হবে, লোকেশন অন করে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টেট সিলেক্ট করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। অ্যান্ড ওটিপি হ্যাজ বিন জেনারেট সেন্ড টু ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি। তো এখানে ওটিপি চলে এসছে, আপনারা ওটিপি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে উমাং ওয়ান অ্যাপ মেনি গভর্নমেন্ট সার্ভিস এই অফিসিয়াল সাইটে প্রবেশ করেছি। এবারে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে আপনাকে কি করতে হবে, সিআই এই কথাটি লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ঠিক আছে। একই সঙ্গে আপনারা আধার সিডিং অপশনটি দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন আধার সিডিং, এই আধার সিডিং অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আধার সিডিং অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আগে দেখে নিতে হবে, ঠিক আছে। আর না থাকলে আমাদের ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। তো তার আগে এখানে বাঁ দিকে কিছু অপশন দেখা যাচ্ছে যে আধার ম্যাপ স্ট্যাটাস, ঠিক আছে। তো আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন। আগে দেখে নেবেন, যদি না থাকে তাহলে আধার সিডিং বা ডিসিডিংয়ে ক্লিক করে আমাদের আধার সিডিং করে নিতে হবে। তো আধার ম্যাপ স্ট্যাটাসে আমরা ক্লিক করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন কিছু চাচ্ছে এখানে এন্টার ইওর আধার। তো আধার নাম্বার চাইছে, আধার নাম্বার দিয়ে এখানে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে আমরা কি করে নিব, চেক স্ট্যাটাসে ক্লিক করে স্ট্যাটাস চেক করে নিব 10। এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারবেন। এরপরে চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এবারে ওটিপি আসবে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে 365431। আমরা ওটিপি বসিয়ে দিয়ে এখন কনফার্ম বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু বলা আছে যে ম্যাপিং স্ট্যাটাস নট এনেবল ফর ডিবিটি। তো ডিবিটি লিঙ্ক করা নেই। হ্যাঁ, কোন ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখন আমরা কি করব, ডিবিটি লিঙ্ক করিয়ে নিব। তো তার জন্য কি করতে হবে, আমাদের ব্যাক করে নিতে হবে। এবারে বন্ধুরা আমরা ব্যাক করে নিলাম। এবার এনপিসিআই এর যে সাইট সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে আধার সিডিং ডিসিডিং বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবারে এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন। আর এখানে আপনার যে কারোর আধার কার্ড বসিয়ে দিয়ে এই ডিবিটি লিঙ্কটা করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনাদের কি করতে হবে, কি কি ইনফরমেশন চাওয়া হয়েছে এখানে আমরা যদি দেখি লক্ষ্য করি তাহলে এখানে আধার নাম্বার, তারপরে সিডিং করে নিতে হবে। এরপর সিলেক্ট ইওর ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, স্টেট ব্যাঙ্ক না কানাড়া ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্ক, ঠিক আছে, সেটা করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক বক্সে ক্লিক করে নেবেন।
এরপরে আপনাদের কি করতে হবে, ক্যাপচা কোড বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা এখানে একটা বিষয় ভাবার আছে, এখানে ফ্রেশ সিডিং যারা কখনোই ডিবিটি লিঙ্ক করেননি, তো এখানে আপনাদের ফ্রেশ সিডিং করতে হবে। আর যাদের ডিবিটি লিঙ্ক করা আছে অন্য অ্যাকাউন্টে, অন্য ব্যাংকে, তো এখানে কি বলছে, দ্বিতীয় নম্বর অপশন, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো কারো যদি সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, দুটি অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট থেকে অপর একটি অ্যাকাউন্ট আপনারা ডিবিটি লিঙ্ক করাতে চান, যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তো সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় নাম্বার অপশনটি ক্লিক করতে হবে, ঠিক আছে। আর তৃতীয় নাম্বার হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনার কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি চান যে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে, যেখানে টাকাটা ক্রেডিট হবে, তো সেক্ষেত্রে আপনাদের এই থার্ড নাম্বার অপশনটি চুজ করে নিতে হবে। যেহেতু আমি ফ্রেশ সিডিং করছি, তো আমাকে ফ্রেশ সিডিং, অর্থাৎ আমি ডিবিটি লিঙ্ক কখনো করিনি, তো আমি ফ্রেশ সিডিং করছি যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের ফ্রেশ সিডিং ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়ে, তো নাম্বার মেলানোর পরে বাই চেক অপশনে, চেক বক্সে ক্লিক করবেন এখানে, ঠিক আছে। চেক বক্সে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন, তারপর আপনাদের যেটা করণীয়, সাবমিট বাটনে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবার হয়তো ওটিপি আসবে, দিয়ে এবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রেস ওকে টু ইনিশিয়েট রিকোয়েস্ট টু কানাড়া ব্যাংক, এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের কানাড়া ব্যাংকে সিডিং হয়ে যাচ্ছে। বন্ধুরা আদার সিডিং হয়ে গেলে পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ম্যাপিং স্ট্যাটাস চেক করে দেখবেন যে এনেবেল ফর ডিবিটি, অর্থাৎ আপনার ডিবিটি এনেবেল হয়েছে এবং এখানে কোন ব্যাংক সেটা কিন্তু দেখাবে, ঠিক আছে।